পঞ্চপ্রদীপ কষা কুশি এইসব পূজার নৈবেদ্য, পূজার উপকরণ এগুলি প্রাপ্ত হয়ে গেল। তখন তাকে আরো লোকজন বলছে তুমি আবার একবার ডোবো। এই 3 বারের বেলা যেই গঙ্গায় ডুব দিল, আজকে যে মদন মোহন আপনারা বিষ্ণুপুরে গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ প্রতিদিন দর্শনে যান জাগ্রত ঠাকুর, সেই ঠাকুর এবার মাথায় করে নিয়ে উঠল গঙ্গার বুক থেকে ওই ছেলেটা। চারিদিকে আকাশ বাতাস থেকে দুন্দুবি বেজে উঠল, পুষ্প বৃষ্টি হতে লাগলো, উলুধ্বনি হরিধ্বনি হতে লাগলো। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। আহা উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। কেবল হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী রে। আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী রে। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী রে। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। আরে হরি বলো হরি বলো হরি বলো ভাই। বলে নামি বিনে কলি কালে আর গতি নাই রে। কলিকালে নিতাই গৌর হরি হরি নামি বিনে কলি কালে আর গতি নাই রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। কেবল হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী রে। আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী রে। বলো রাধা মাধব কি, মদন গোপাল কি, মদন মোহন কি। কেমন লাগছে? কি করে ভালো লাগলো? ঠাকুর যে পেল তার ভালো লাগবে, আমাদের শুধু উলুধ্বনি করে মুখ ব্যথা হবে না। আজ থেকে ঘোষণা করে দিল আপনারা যারা উলুধ্বনি করলেন একটু হাত তুলবেন। ও সবাই করেছে, কিন্তু সাউন্ড তো এত জোরে হয়নি। আমার মনে হয় এখন ভাগের জন্য হাত তুলে দিয়েছে। তাহলে আরেকবার করে দেখান, আমি দেখি। হ্যাঁ, খুব ভালো লাগলো, আমার কোনো অসুবিধে নেই। তবে আগের বারে এত জোর হয়নি, এবারে যতটা দিয়েছিল সকল একটু এবার একটু জোরে দিয়েছে, কারণ গোপাল বলে দিচ্ছে, গোপাল সিংহ আজ থেকে এ ঠাকুর সভা আপনারা প্রতিদিন সবাই আসবেন। আসবেন তো? আসবেন, এখানে আসবেন তো? আমি হরিনাম গাইব, আসবেন তো? হ্যাঁ, জানি তো, কোনো খরচা নাই তো। যিনি প্যান্ডেল বেঁধেছেন তিনি বুঝতেই পারছেন এরকম 3 দিন হলে অবস্থা খারাপ। আর আমরা মনে করি হ্যাঁ যাবো কি, আর আমাদের তো কোনো। তবে না, বাড়িতে বাড়িতে এরকম, বাড়িতে বাড়িতে এরকম না হোক, যার যেমন সামর্থ্য বৎসরে একটা মহোৎসব করতে হবে, তাহলে কোনো দোষ থাকবে না, পাপ থাকবে না। পাপ বলতে কি? ভগবানকে না দিয়ে খাওয়া পাপ। সেটা আমরা করছি প্রতিদিন, কিন্তু সেটা থাকবে না। বৎসরে একটা মহোৎসব দিতে হবে সামর্থ্য অনুসারে, ঋণ করে না, আর বিশাল লোক দেখানো বড় করে না, ভগবানের জন্য। সাধুগুরু বৈষ্ণবের পদধূলি না পড়লে
সংসারটা শ্মশান থেকে যাবে, শুধু নাই নাই গেল রে হায় হায় হতে থাকবে। আর যেদিন সাধুগুরু বাড়িতে ঢুকে যাবে চারিদিকে হরিধ্বনি হতে থাকবে। হ্যাঁ কি না? এই দেখুন শুদ্ধ মনের শুদ্ধ গতি কিরকম। শুদ্ধ কামনা করেছিল তাই কত দূর দূরান্ত থেকে কত ভক্তরা কষ্ট করে এসেছে। আজ মুহুর মুহুর হরিধ্বনি হচ্ছে, মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, ভগবান এসেছেন, তার মানে কি এই আনন্দের হারে বৈকুণ্ঠ বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে বুঝুন যার বাড়িতে কৃষ্ণ আছে তাহলে প্রতিদিন মহোৎসব চলছে, প্রতিদিন এমন আনন্দের হাট বসে। তাই ভক্তমন্ডলী মায়েরা, হ্যাঁ সবাই আসবেন তো, প্রতিদিন কীর্তন গাইব। এটা গোপাল সিংহ বললে, প্রতিদিন আমি কীর্তন গাইব, ভগবানের মহিমা কীর্তন করব, আপনারা প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন। এখন ভক্তমন্ডলী মায়েরা সব চলবে কি করে? এই এত ভক্ত এলে প্রতিদিন প্রসাদ দিতে হবে, তো গোবিন্দের সেবা করতে হবে, ষোড়শ প্রচারে কি করে হবে? এই ভগবান এলে তার সঙ্গে সবকিছু এসে যায়। এই স্নান করতে নামলো, পরের দিন পায়ে একটা কীট লাগলো, ডুব দিল, ও ডুব দিয়ে সেই জিনিসটাকে তুলে আনলো, কি না সোনার ইট। কি বললাম? হ্যাঁ, তা শীত হোক কালকে নেমে পড়বেন, পুকুরে নেমে পড়বেন, দেখবেন হয়ে যাবে। তবে হবে না, হবার কিচ্ছু নেই, তবে হরিনাম করতে হবে। কৃষ্ণ নাম করুন, ভগবান যখন দেবেন না আপনি নিয়ে শেষ করতে পারবেন না, তবে আগে তিনি নেন, তারপরে হ্যাঁ কতটা টিকতে পারেন তবে তো। আর নালে ছেড়ে দে মোদের পাশে এই যে পঞ্চুদা, লোককে ঠকায়, জুয়ার চুরি করে, তার 3 তলা বাড়ি, আর আমার ঘরে বলরামের বাবা খালি হরি হরি, এ বেলা মাথা ঠুকে ও বেলা মাথা ঠুকে, মাথাটাই কালা হয়ে গেল কিন্তু জীবন আর ভালো। হ্যাঁ, তা গিন্নি বুঝিয়ে দিল বলরামের বাপকে, তুমিও লাগে পড়ো। দেখো কলিকালে সত্য সত্য করলে চলবে না বাপ, নেবে পড়ো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? রাধে রাধে। ফল ছেড়ে দাও, আমার গলায় দিয়ে তুমি নেবে পড়ো। কি সুন্দর হ্যাঁ হ্যাঁ বলছে, দেখো যেন ওরও মনে হলো যে খোল বাজি বাজিয়ে খোলটাই হয়ে গেলাম, আমি খোলাই থেকে গেলাম কিচ্ছু। হ্যাঁ, দিয়ে দে, খোল দিয়ে নেমে পড়বো। ডুবি দিল গঙ্গার জলে, সে তো ডুবি দিল আরে ডুবি দিল গঙ্গার জলে, ওই না ডুব দিল গঙ্গার জলে। গোবিন্দ দয়া কর বলে ডুব দিল গঙ্গার জলে। ওই না গোবিন্দ দয়া করো বলে ডুবি দিল গঙ্গার জলে। আয়া ডুব দিল গঙ্গার জলে, আহা মরি মরি ওই না ডুব দিল গঙ্গার জলে। এক সোনারি বুকে করে উঠিল সে তীরে। ওই না সোনারে বুকে করে উঠিল সেই তীরে। ওই সোনারি কোলে করি উঠিল সে তীরে। ওই না সোনারি কোলে করে উঠিল সেই তীরে। ডুব
ডুবিল সে গঙ্গার জলে, আরে ডুবি দিল গঙ্গার 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 জলে। বলো মা গঙ্গা দেবী কি, বাল গোপাল কি। মদন গোপাল পেল, সোনার ইট পেল। ভক্তমণ্ডলী মায়েরা অনেকে বলছে ওই জন্য অত, আমাদিকে কোথাও একটা সোনার ইট দিক না। মাগো সোনার ইটের লোভ গোপাল সিংহ করেনি, তাই তাকে দিল। আমরা তো লোভ করি সোনা পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য, এই জন্য আমরা পাই না। আর যার এতে লোভ নেই, লোভ আছে গোবিন্দকে পাওয়ার, লোভ আছে গোবিন্দকে চাওয়ার, তাই গোবিন্দ তাকে দেয়। হ্যাঁ, অর্থ জন্ম জন্ম তাদেরকে ভগবান দেন যারা অর্থের অপব্যবহার করেন। অর্থ যারা সৎ কাজে লাগায়, ভাগ্যদেবী তাদেরকে অর্থ দেয়। আর যারা অপব্যবহার করে, হ্যাঁ, টাকা পেলেই সুরাপান করে, টাকা পেলে জমি জায়গা কেনে, মামলা মকদ্দমা করে, মানুষকে মানুষ জ্ঞান করে না, ভগবান তাদেরকে ভিখারি বানিয়ে দেয়। হরিবোল হরিবোল। এবারে ভোগ করে নে, পরের বারে তুই হানায় অর্থাৎ কানা হয়ে থাকবে, নাই নাই করে জীবন কাটবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা কোনো অবস্থাতে আমাদের হারিয়ে গেলে চলবে না। চিরকালই আছে, চার যুগেই আছে সত্যের জয়। যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ, যেখানে কৃষ্ণ সেখানে জয় জয়কার, সমগ্র জীবে জয়। হরিবোল হরিবোল। আদিবানা বিয়ে হলো, রাজা রাজেশ্বর বেনে গেল, একবারে রাজ মুকুট। আজও যাবেন, জায়গা আছে বিষ্ণুপুরে, জায়গায় জায়গায় তার নাম লেখা আছে, গোপাল সিংহের নাম, আর এই ইতিহাস জড়িয়ে আছে। যত মন্দির বানিয়ে গেছে টেরাকোটা মাটি দিয়ে, আজও সেই মন্দিরগুলো আছে। আর রাজা হয়ে গেল, যে বনে কুড়িয়ে পেল যাকে, সে তাকে অবহেলা করে গোয়াল ঘরে ঠাঁই দিল, সে গরু চড়ালো, আজ সে রাজা বেনে গেল, জীবনে মদন মোহন এসে গেল। এই যখন দেখবেন কারো বাড়ন্ত হয়, তার পিছনে শত্রু লেগে যায়। শত্রু এমনি কারো ভালো দেখতে পারে না, এটা সব জায়গায় আছে, সব সময় আছে, চিরকাল আছে। মানুষের বেড়ে ওঠা সহ্য করতে পারে না। মানুষ যখন গরিব হয়ে যায়, মানুষ তখন খুশি হয়, হ্যাঁ দেখেছ, আমাদের কাছে ভিক্ষা চাইতে হবে। হ্যাঁ, কেউ যদি বড় হয়ে যায় তাহলে সে সহ্য করতে পারে না, ও লোকের মেরে হয়েছে, এমনি লোকের মেরে তবে বড়। তুমি কেন মারতে পারো না? এই মারা বিদ্যাটাও তোমার মাথায় নেই। তাই এজন্য এ ধ্যান করতে নেই, ভগবান যখন যাকে দেবে, অনেক দিনের পাওনা ধন মিটিয়ে দেয় এক কালে। কিছু বর্গীর দল শত্রুরা এলো এই রাজবাড়ি আক্রমণ করার জন্য, সব সম্পদ লুটে নেবে গোপাল সিংহের, তাই আক্রমণ করলো বর্গীর দল, চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এক সৈন্য এসে গোপাল সিংহকে বললেন, মহারাজ আপনি হরিনাম গাইছেন, আর ওদিকে শত্রুরা রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে, এবার কি হবে? আমাদেরকে আপনি আদেশ করুন, আমরা অস্ত্র শস্ত্র নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করব। গোপাল সিংহ একবার ছাদে উঠল, ছাদে উঠে দেখলো আমার যত সৈন্য আছে তার 4 গুণ বেশি আছে যারা এসেছে আক্রমণ করতে, তা আমি তো গেলে হেরে যাব। তার চাইতে একটা কাজ কর, তোদেরকে যেতে হবে না, কোথাও যুদ্ধে যেতে হবে না, আগে যুদ্ধে যাব না, তাহলে তো আক্রমণ করবে। একটা জিনিস জেনে রাখো, আমি রাজা, পরম্পরায় রাজার ছেলে রাজা নয়, আমি ভিখারির ছেলে। আজও আমি রাজা নয়, আজও আমি সেই ভিখারি আছি, আজও আমি সেই কৃষ্ণের দাস আছি, আমি কখনোই রাজা নয়। রাজা হচ্ছেন স্বয়ং ভগবান। আর আজকে এসো, যার ধন যদি প্রয়োজন হয়, যদি তিনি মনে করেন অন্যকে দেবে, আমার কোনো আপত্তি নেই,
আর যদি তিনি মনে করেন এ ধন তিনি রক্ষা করবেন, তাহলে তিনি করবেন, আমি যাব না। রাধে রাধে। কি আপনারা রাজি আছেন? সবাই রাজি আছে? আমার সঙ্গে কীর্তন গাইতে হবে, ওদিকে যা হবার হবে। গাইবেন? সবাই হাত তুলুন। দু একজনা এরকম করে তুলে না বিয়ে দিয়েছে, বলে তুই থাম, পিছন থেকে যখন মারবে, তীর মারবে, পিস্তল মারবে, তুই থাকবি? ও রাজা তো মাঝখানে থাকবে, সকলের পিঠে লাগতে লাগতে রাজা বেঁচে যাবে। ও তুই পালিয়ে চল, যে যার ঘরে এক মুঠো মুড়ি ভিজিয়ে খেয়ে শুয়ে পড়বো। ওসব হরি নাম টাম রেখে দে। হরি নাম করলে কখনো কেউ বাঁচে রে? হ্যাঁ, দেখবি ওই বর্গির হাতে সব মারা পড়বে। দু চারজন পালিয়ে গেল, হামাগুড়ি দিয়ে পালিয়ে গেল, রাজা যাতে না দেখতে পায়। তবে তারা আবার পালায় না, আড়াল থেকে দেখছে, দেখি কে মরে কে বাঁচে। আর রাজা বলল, যারা রাজি আছেন ভেতরে ঢুকে যান, দরজা বন্ধ করব। বলে, ওরে বাবা রে, তো পালাবারও উপায় নাই। কি করবি রে, ঢুকবি না পালাবি? বল, যা হয় হবে, মরে তো সকলে মরবে, না মরে নাই মরবে, আমরা পালাবো না, হরি নাম করবো। তাহলে চালু করো। কে, তুমি খোল বাজাবে না পালিয়ে যাবে? ভয়ে ভয়ে বলছে। হ্যাঁ, বেরিয়ে গেলেও মরবো তো, সে তারা তো ঘিরে রেখেছে, পালাবো কোথা? মরতে হয় না হয় এইখানে মরে যাবো। বলো, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। কি হলো, পিছন দিকে তাকাচ্ছেন কেন? বর্গি এসে যাবে বলে ভাববেন না। চোখ বন্ধ করে হাতে তালি দিয়ে কীর্তন করুন। তিনি রক্ষা করলে রাখে হরি, মারে হরি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। ওইটা জীবনে মরণে আর গতি নাহি মোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। ওগো জীবনে মরণে আর গতি নাই মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওইটা রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরোব। কালিনীর কুলে কেলি মনামা। রতন সিংহাসনে বসাবো দুইজন। রতন সিংহাসনে বসাবো দুইজন। শ্যামগড়ি অঙ্গে দেব চন্দনের গন্ধ। শ্যামা গৌরী অঙ্গে দেব চন্দনেরই গন্ধ। আবার চামর ডুলাব কবে হেরি মুখ চান্দ। চামর দুলাব কবে হেরি মুখ চান্দ। চামর ডুলাব কবে হেরি মুখ চান্দ। আরে চামর দুলাব কবে হেরি মুখ চান্দ। গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। ওই গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। আরে গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর
কর্পূর তাম্বুলে রে পুরি আধারে দুনিয়া দেবা কর্পূর তাম্বুলে রে অধরে 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 তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে পুরি আধারে দুনিয়া দেব কর্পূর তাম্বুলে রে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ ওই ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ ওই আগায় করিব সেবা চরণারবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান কেবল সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস সেবায় অভিলাষ দাহে নরোত্তম দাস। গৌর হরিব দাহে নরোত্তম দাস। ওরে সেবায় অভিলাষ ওই দাহে না সেবা নরোত্তম দাস। ওই না সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস রে সেবায় অভিলাষ ও সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস সেবায় অভি নিতাই গৌর প্রেমানন্দে বেঁচে আছেন না গেছেন বেঁচে আছেন তো নালে এত উলুধ্বনি হচ্ছে কি করে এখন ভক্তমণ্ডলী মায়েরা এই সকলে এমন কীর্তনে মেতে গেছে তাদের আর মনে নাই যে শত্রুরা যুদ্ধ করবে এসে গেছে আর আনন্দে মাতারা ওই না সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাসী রে সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস রে আরে সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস রে সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস রে আরে সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস রে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস আরে সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস ঠোঁট কাঁপতেছে কেন এর পাদলা ভক্তি তো খালি ঘুরে ঘুরে ওই বোধ হয় এসে গেল খোল ছেড়ে দিয়ে পালিয়ে যাব এত যদি ভয় সেবাই অভিলাষী চাহে নরোত্তম দাস পুরি নিতাই গৌর হরি হরিব নরোত্তম দাস সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস স্বয়ং মদন মোহন দেখলো এরা তো আচ্ছা কীর্তন শুরু করলো ওদিকে শত্রুরা আক্রমণ করছে এরা খোল করতাল নিয়ে কীর্তন করে এখন তাহলে কি করব না গোপাল সিংহ বলে দিয়েছে যদি তোমার ইচ্ছা হয় রক্ষা করো আর না হলে মার খাবো মরে যাওয়ার কোনো আপত্তি নেই তবে কীর্তন করতে করতে মরো ঠিক আছে কি না আর যারা এ দলে নাই অন্য দলে বেরিয়ে যান দরজা খুলে তো তখন ভগবান ঠিক করলেন যারা আমার উপর ভরসা করে আমি কি বাঁশি বাজাবো পিরিক পিরিক করে তা আমার তো একটা দায় আছে নাকি যারা আমাকে আশ্রয় করে আছে তাদের রক্ষা করা তো আমার দায়িত্ব তা তখন ভগবান কি করলেন হ্যাঁ এই দেখো ভয়ে কাঁদছে বলে ওই কামান তুলছে হ্যাঁ স্বয়ং ভগবান সে দুটো কামান দুটো বগলে করে নিয়ে একবারে লাল বাঁধের উপরে উঠল ওখানে আজও সেই লাল বাঁধ আছে এখন আর দুটো কামান নাই একটা কামান আছে অনেকগুলো হাতিও তাকে নাড়াতে পারেনি সেটা দেখানোর জন্য রাখা আছে সেই কামানকে দুটো বগলে ওইটুকু কৃষ্ণ ভগবান ওই রকমই দেখতে সে আস্তে আস্তে করে লাল বাঁধের উপরে উঠে কামান দাগালো দুম দুম। ওই যা দাগালো না তাতে যত শত্রু এসেছিল সব কুপকাদ হয়ে সেইখানেই কালি মেখে স্বয়ং ভগবান তাড়াহুড়ো করে নেবে মন্দিরে দাঁড়িয়ে গেছে
কীর্তন বন্ধ হয় না। একজন সৈন্য এসে বলছে, মহারাজ শত্রু সব হেরে গেছে। রাজা বলে, কীর্তন গাইছি, অস্ত্র ধরি না, শত্রু মরে গেল? বলে, হ্যাঁ, আপনি দেখবেন, চলুন। ছাদে উঠে দেখে চারিদিকে সব শত্রুরা শুয়ে পড়ে আছে। তো তখন তাদের একজন বেঁচে ছিল, সে বলে, মহারাজ আপনাদের ওই ছেলেটি কে? হ্যাঁ, কার কথা বলছো বাবা? বলে, একাই দুটো কামান দাগাল, কেউ বাঁচল না। ওই ছেলেটি কে? আপনার ক নম্বর ছেলে? গোপাল সিংহ বলে, কে ছেলে? কোন ছেলে? মনে পড়ে গেল, একবার মন্দিরে যাই। নেবে গেল, আর ওই মন্দিরে গিয়ে দেখে গোবিন্দের এখানে কালী, ওখানে কালী। ভক্তমন্ডলী মায়েরা, তবে একটা কথা এর মাঝখানে আছে, ভগবান ওই যে লাল বাঁধে গেল না, ওই লাল বাঁধে গিয়ে আরেকটা কাণ্ড ঘটিয়েছিল। যখন কামান দাগিয়ে দিল, এদিকে সবাই মারা গেল, গোবিন্দ একবারে ক্লান্ত হয়ে, মানে কালি টালি মেখে একবারে ছুতোর মতো হয়ে গেছে, হয়ে চুড়ো টুড়ো সব খুলে গেছে, ঝুলে গেছে। এদিকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ভীষণ পিপাসা লেগেছে। এমন সময় একজন দইওয়ালা, দই নেবে গো, ও বাবু কেউ দই নেবে? আজ যে কার মুখ দেখে উঠেছিলাম জানি না, আজ এক গ্লাসও দই বিক্রি হলো না গো। হ্যাঁ, কার মুখ দেখে উঠেছিলাম, গোবিন্দকে তো প্রণাম করেই বেরিয়েছি। আজকে মাথাটা, আমার কপালটা এত খারাপ কেন, কেউ দই খাচ্ছে না। আসল খরিদ্দার তো রাস্তায় যাচ্ছে। জয় জয় মদন মুরারি, জয় জয় মদন মুরারি, মুরারি বন্ধ করে দেবো কি? বন্ধ করে দিই না, ঠান্ডা বাজে না? আমাকে বলা ছিল 9টার বেশি যাবেন না, তো 9টা বাজেনি। আচ্ছা ঠিক আছে, তো গোয়ালার কাছে একটু দই খেয়ে নিলেই না হয় ছেড়ে দেবো। বলো, রাধারমন কি দইওয়ালার হলো কি? সব দই ঢেলে দিয়ে বলিও। আর যখন বিক্রি হলো না, আর ওদিকে গোবিন্দ ঢলে ঢলে যায়, জয় 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 মদন মুরারি, বল কেশব কলে মলোহারি, কেশব কলে মলোহারি, জয় জয় মদন মুরারি, জয় জয় মদন মুরারি, কেশব কলে মলোহারি, জয় জয় মদন মুরারি, কেশব কলে মলোহারি। সুন্দর কুণ্ডল নয়ন বিশালা, সুন্দর কুণ্ডল নয়ন বিশালা, সুন্দর কুণ্ডল নয়ন বিশালা, গলে শৈবই জন্তিমালা, যা ছবি কি বলিহারি,
जय जय मदन मुरारी। बोलो जय जय मदन मुरारी। बोलो जय जय मदन मुरारी। बोल जय जय मदन मुरारी। बोलो जय जय मदन मुरारी। केशव कलमलहारी जय जय मदन मुरारी। बोलो केशव कलमलहारी जय जय मदन मुरारी। चूरा चूरा नवनीज खाय आर निधुवन में रास रचाय। आहा चूरा चूरा नवनीज खाय जिनी বৃন্দাবন में চুরি করে নবনী খেতে সেই গোপীনাথ আবার নিধুবনে রাস রচনা করত। নির্তন্তি বিপিন বিহারী জয় 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 মদন মুরারি। মুরারি জয় জয় মদন মুরারি। बोलो जय जय मदन मुरारी। मुरारी बोलो राधे राधे। आहा बोलो राधे राधे। जिनी लूठो लूठो दोधी जो खायो ब्रजवनी तन पे माखन चुराए। মানে নিজে চুরি করে খেতেন, যার বাড়িতে চুরি করে খেত ভগবান তার বাড়ির একটা ছেলের মুখে দই লাগিয়ে দিত, লাগিয়ে দিয়ে বলতো আমি খাইনি। लूठो लूठो दोधी जो खायो ब्रजबनी तनि पे माखन लगायो। आবার माखन चोर बनवारी जय जय मदन मुरारी। बोलो जय जय मदन मुरारी। बोलो जय 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 मदन मुरारी। जय जय मदन मुरारी। बोलो माखन चुरा की जय हो কৃষ্ণ কনৈয়া কি। দই নেবে গো, কোনো খরিদ্দার নাই। এমন সময় কৃষ্ণচন্দ্র কাছে গিয়ে বলছে এই যে তুমি কি যেন বলছিলে, তোমার ওসব ভাঁড়ে কি আছে? ওরে আরে তো রাজার ছেলে মনে হয়, সকাল থেকে বিক্রি হয়নি, নাই বা হলো রাজার ছেলে মানে দামে দই কিনবে। কিন্তু সে তো জানে না এর মানি ব্যাগ নাই। এখন ওই জন্য বলে না বাহিরটা দেখে বিচার করতে না। এই যে দেখবেন এখন খুব সুন্দর সুন্দর ছেলে বের হয়, বের হয় মানে কোথাও থেকে নয়, মানে মোটর সাইকেল নিয়ে যায়, দেখবেন সে মোটর সাইকেল তার পয়সা নয়, বাবা কিনে দিয়েছে। আমরা তেল পাম্পে গিয়ে তো দেখি 50 টাকা বের করে বলছে তেলটা দিয়ে দেন। এত বড় মোটর সাইকেল, তার 50 টাকা তেল কিনছে। ওরে তুই ঘুরে ঘর যেতে পারবি? তার মানে কি ওই যে দুপাশে চুল নেই, অতেই এত স্টাইল। এখন এখন কিছু করে না, বাবাকে ধরে গাড়ি কিনেছে, বাবার কাছ থেকে টাকা ঝালিয়ে তেল কিনে। এদের অবস্থা, এদেরকে দেখে যদি কেউ কোনো রাজকন্যারা মনে ও মাগো এ মনে হয় রাইটার সে কাজ করে, ওই ঝুলে পড়ে তো ওরা। আর দুদিন না যেতে যেতে ডিভোর্সের পত্র ধরিয়ে দেয়। এই জন্য বারে ঝুটুন দেখলে হয় না রে মা, কালো হোক তেবড়া হোক দেখে বলো রাধা মাধব কি, দইওয়ালার হলো কি,
ওই দইওয়ালাও এখন দেখছে একটু সুন্দর কুচকানো চুল, রাজবেশ পরিধান করে আছে, আজ আমার দামে দই বিক্রি হবে, কিন্তু তার যে মানি ব্যাগ নাই সে জানে। এখন এইবার দইওয়ালার কাছে গেছে, এখন দইওয়ালা তোমার দই ভালো, ভালো মানে বাজারে আমার একটা নাম আছে, হ্যাঁ দই, আমার দই কোনোদিন খারাপ, দইওয়ালা কোনোদিন বলে আমার দই টক, আমরা টকে খেতে পারি না। এই যে মহোৎসবে দই দেয়, সে দইওয়ালা নিজেই কেটে কেটে দেয়। কি শ্যামসুন্দর প্রভু দই, আমরা কি তার মুখে মুখে বলবো দূর বাবু ভালো না, না তখন বল আর এক চামচ দিই, ওই দিল, আমি এমনি সাইটে দিয়ে দিই। এইসব খাবার লোক এরা পচাও ছাড়ে না। কিরে খেয়ে নিনি, বলে দই তো, আমি যদি গন্ধ বেরোচ্ছে, বলে উপরে উপরে ভেতরে ঠিক আছে খা। কি সে দইওয়ালা খুশি হলো, মালিককে ডেকে দেখাল শ্যাম সুন্দর বাবু খেয়েছে, 2 চামচ দি, আমি যে সাপ্লাই দিয়ে দিচ্ছি জানে না। এখন দইওয়ালা তো সে থামবার লোক নয়, সে বলছে বাবু তুমি যাই বলো তাই বলো বাবা, তুমি তো ছেলে মানুষ দেখতে পাচ্ছি, তুমি দই জীবনে খাওনি। সে কত চুরি করে খেলাম, কত রকমের দই খেয়েছি, আমি যে গোয়ালার ঘরে ছেলে জানেনি। আচ্ছা যাক সে কথা থাক, তোমার দই ভালো? বলে কি ভালো, কি খেয়ে দেখো, খেয়ে দেখো, চেখে দেখো। সে সঙ্গে সঙ্গে কি করেছে দেখি, কিন্তু এটা তো বললে হবে না। এই দই নিয়ে আপনার এত গর্ব, এই ভাঁড়টা তো নষ্ট হয়ে গেছে, ভাঁড়ের তলায় একটু পড়ে আছে, পুরো ভাঁড় খেয়ে নিয়েছে, সে দইওয়ালা ছাড়বে? আচ্ছা ঠিক আছে, এটাই বোধহয় কিছু পড়ে গেছে, আপনি দ্বিতীয় ভাঁড়টা দেখুন। আগেরটা তবু ভালো, এটা তো আরো নষ্ট হয়ে গেছে। সে দইওয়ালা হলে বলি কি জীবনে কেউ বলতে পারেনি, এ কোন ছেলের পাল্লায় পড়লাম। আচ্ছা ঠিক আছে, 3 নম্বর ভাঁড়টা দেখো, আপনি বলতে পারবেন না? আরে বাবা, এ তো আরো গেছে নষ্ট হয়ে। এই 3টে ভাঁড় খালি হয়ে গেল, তবু ভগবানের মুখ একটু মিষ্টি হলো না। দেখি 4 নম্বরটা দেখি, লাস্ট, এইটাই আপনার লাস্ট, দেখি ভাঁড়টা দেখি, এই ভাঁড় হাত পুরে দুধ দেখি, আর একটু খেয়ে দেখি, আর পুরো ভাঁড় খালি হয়ে গেল। বলছেন আপনি মশাই কিরকম দই বিক্রি করেন, এইরকম পচা দই? সে দোকানদার বলে জীবনে এই প্রথম খরিদ্দার বললো আমার দই পচা। তা দেখো বাবু, আমার একটা বাজারে নাম আছে, যাকে তাকে জিজ্ঞাসা করবেন সবাই বলে দেবে। গোবিন্দ বলে সে আর বলার দরকার নেই, আমি নিজে খেয়ে দেখেছি, ভালো থাকুন, আসি। টাকাটা দিয়ে যা বাবা। এই দই খেয়ে আবার সে মানে দোকানদার আঁচল ধরে টেনেছে। গোবিন্দ তখন বলছে যাক, আপনি যখন আমাকে ছাড়বেন না তখন একটা কথা বলি, এ দইয়ের ভাঁড় কার? বলে আমার। দই বিক্রি করছে কে? আমি। টাকা দাও, টাকা দাও। দোকানদার বলে আমি টাকা দেবো? বলে তাহলে কে দেবে? বলে কেন আমি দেবো কেন, দই তো আপনি খেলেন। তো কৃষ্ণ তখন বলে ওই দই যে আমি খেয়েছি, এবার পেটের কি হবে সে আপনি জানেন? না না, তার জন্য তো ডাক্তার দেখাতে হবে, পয়সা পয়সা দাও। সে দোকানদার বলে এরপরে মনে ছেড়ে দেওয়াই ভালো, এ তো উল্টে আমার টাকা নেবে বলে। ওরে বাবা রে ভগবান, আজ আমার কি মন্ত্রে ভুল ছিল না পূজায় ভুল ছিল? এ কোন খরিদ্দারের পাল্লায় পড়লাম? মনে করছিলাম অনেক পাবো, এ তো নিজেরও যাবে। হ্যাঁ দেখো বাবা, গরিব মানুষ, তুমি অন্তত ভাঁড়ের দাম দাও।
দইয়ের দাম না দাও। আচ্ছা, আপনি কি মনে করেন আমার প্রতি কি দেখে আপনার মনে হয় না যে আমি আপনার ছেলের মতো? বলে, বাপ ছেলের মতো কেন, তুমি ছেলে হয়ে গেলেও কি আমার পেট চলবে? অন্তত হাফ দাম দাও। পচে গেছে কাউকে বলো না, হাফ দাম দাও। বলে, তাও আর পচা হাফ দাম? আচ্ছা শিখি দাও, কারণ এ তো বাজার খারাপ করে দেবে। তাই তুমি অন্তত শিখি পয়সা দাও, আমি ব্যবসাটা চালাই। কৃষ্ণ বললেন, আপনার অনেক মানুষ দেখেছি, এরকম কৃপণ মানুষ দেখি না। এই না, খুলছে না তো আংটিটা, এই না, এই আংটিটা দিয়ে দিলাম, আমার কাছে কোনো পয়সা করি নেই, মানে মানি ব্যাগ নেই। ঠিক আছে, আংটিটা খুলে দিয়ে বললো, এইটা রাখবেন। বলে, এটা কত দাম হবে? যা দাম হবে, তোমার হাঁড়ি কেন, এবং বহুদিন দই বিক্রি করতে পারবে, যা ওটা নিয়ে যাও। সে সৎ ব্যক্তি বলছে, বাবা এটা করবেন না, আপনি আমাকে দায় ফেলাবেন না, ঋণী করবেন না, আমার যেটুকু হয় সেটুকুই দাও। আমি এই আংটি নিতে পারবো না। যে কোনো দোকানে গেলে অবাক হতে হবে, সকলকে প্রশ্ন করবে, এত দামি আংটি কোথায় পেলে? আমার চাই না, আমার যেটুকু হয় সেইটুকুই দাও, এর বেশি আমি কিছু চাই না। একটা কাজ করুন, আমার কাছে আর নেই, ওই আংটিটাই রাখেন, আমার বাবা এই রাস্তা দিয়ে যাবে, তখন তুমি আংটি ফেরত দিয়ে দইয়ের দাম নিয়ে নাও। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম। বলো জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম। শশী নন্দন নদিয়া পুরন্দর, শশী নন্দন নদিয়া পুরন্দর, শশী নন্দন নদিয়া পুরন্দর, সচিনন্দর নদিয়া পুরন্দর। মুনি জন্ম ধাম। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম। বল জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ গৌর হরিব। নায়ক নাগর শ্যাম। বলো জয় নন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ রাধা। বলো রাধা রমন কি, জয় হো বৃন্দাবন বিহারী লাল কি। বলো রাধে রাধে। রাধে রাধে। গোবিন্দ মন্দিরে ঢুকে গেলে, এদিকে সেই গোপাল সিংহ মন্দিরে গিয়ে দেখে গোবিন্দ নাই। কি আর করে, অমনি রাস্তায় বেরিয়ে পড়ল, গোবিন্দ আমি তোমার নাম কীর্তন করছিলাম, তুমি তো নিজেই কামান চালিয়েছো, আবার তুমি চলে গেলে আমাকে ছেড়ে। আরে কত খুঁজে খুঁজে ব্যর্থ হয়ে গেল, গোবিন্দকে দেখা পায় না। আরে কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে।
আরে কত গিরি ধারিলা আড়ালে রালে রবে আরে কত গিরি ধারিলা আড়ালিয়া রালে রবে দেখা যদি নাহি দেবে অগনিরুদয় তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয় দেখা যদি নাহি দেবে অগনিরুদয় তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয় মীরার কামনা তুমি গিরি ধারি ওগো মীরা কামনা ওগো গিরি ধারি সকলি কি বিফলে যাবে আড়ালে আড়ালে রবে আরে কত গিরি ধারিলা আড়ালে রালে রবে বলো আর কত গিরি ধারিলা আড়ালিয়া রালে রবে ও গোয়া আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে বলো আড়ালিয়া রালে রবে আড়ালিয়া রালে রবে আরে কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে বলো আড়ালিয়া রালে রবে আড়ালিয়া রালে রবে এই যে ও বাবা আরে গান বন্ধ করুন না এই যে বাবা আপনার নাম কি গোপাল সিংহ আগে হ্যাঁ আপনি আমাকে চেনেন আরে চিনবো আমি কি চিনতাম এই আপনার ছেলে আমার কাছে দই খেলো হ্যাঁ কার ছেলে আপনার ছেলে আমার ছেলে দই খেলো পয়সা দেয় শেষে একটা আংটি খুলে দিয়ে গেল আপনি বলুন তো মশাই আমি কি আংটি নিয়ে খাবো কি করে বাঁচবো এই দামি আংটি আমি নিয়ে কি করব এটা আপনি নিয়ে নেন আমার যেটুকু পয়সা হয় আপনি আমার ছেলে দেখতে কেমন ওরে বাবা সেটা বলবেন না ছেলেটা দই খেয়ে পয়সা দেয় না যেমন এটা খারাপ লেগেছে কিন্তু তার দিকে তাকালে যেন মনে হয় আরো যদি দই থাকতো দিয়ে দিতাম কি তার হাসি কি তার দন্ত পঙ্কতি যেন বেদনা বেদানার দানা যেরকম হয় ছেলেটার দাঁত সেরকম বিম্ব ফল পাগলে যেরকম রং হয় তার এই ওষ্ঠটা সেরকম কি অপূর্ব দেখতে চন্দনে চর্চিত নীল কলে বড় চিত বসন বনমালী চন্দন চর্চিত নীল কলে বড় পিত বসন বনমালী কেলি কলমনি চঞ্চল মৌল
কেলি চলমণি কুণ্ডল মন্ডিত গণ্ড যুগ মিত স্বামী চন্দনে চর্চিত নীল কলেবর পিত বসন বনমালী হলো চন্দনে চর্চিত কে গনে গনে বরণ পিত বচন বনমালী চন্দনে চর্চিত নীল কলেবর পিত বসন বনমালী কেলি চলমণি কুণ্ডল মণ্ডিত গণ্ড যুগ মিত স্বামী চন্দনে চর্চিত নীল কলেবর পিত বসন বনমা সঞ্চুরদ ধর প্রেম মধুর ধ্বনি মুখরিত মোহন বংশ বলিত দৃগঞ্চল চঞ্চল মৌলিক কপল বিলোলাভ তংস চন্দনে চর্চিত নীল কলেবর পিত বসন বন মালী চন্দনে চর্চিত পিত কলেবর পিত বচন বনমালী পিত বসন বন মালী পিত বসন বন মালী হলো পিত বচন বনমালী পিত বচন বনমালী বলো চন্দনে চর্চিত নিতাই গৌর হরিবা চর্চিত নীল কলেবর পিত বচন বনমালী চন্দনে চর্চিত নীল কলেবর পিত বচন বনমালী বলো পিত বসন বনমালী বলো পিত বসন বনমালী ভক্তমণ্ডলী গোপাল সিংহ জড়িয়ে ধরল গোয়ালাকে চোখের জলে ভাসিয়ে দিল দূরে দেখে চারটা যে ভাঁড় পড়েছিল না মাটির ভাঁড় সে সোনা হয়ে গেছে গোয়ালা দেখেছো তোমার ভাঁড়গুলোর অবস্থা দেখে সোনা মেনে গেছে চারটা সোনার ভাঁড় হয়ে গেছে রাজার চরণে পড়ে বললেন আপনি তার বাবা আয় রে কপাল আমার নয়ন আমার আমি তাকে চিনতে পারিনি গোপাল সিংহ বললেন তাকে দেখতে কিরকম তুমি বললে তার সারা গায়ে চন্দনে চর্চিত তাকে দেখতে নীল কলেবর তার কুণ্ডল আছে তার গণ্ড যুগ মৃদু মৃদু হাসে যে বর্ণনা তুমি দিলে সে তো আমার মদন মোহ ও গো গোপাল আংটি দেখলেন এই আংটিটা অভিষেকের সময় রাজা দিয়েছিলেন কৃষ্ণ গোপাল চোখের জলে দুজনে ভেসে গেল পাগলের মতো দুইজনে ছুটে গেল মন্দিরে মন্দিরে গিয়ে দেখলেন গোবিন্দের সারা অঙ্গে কালি লেগে আছে কামান ধরেছিল আছাড় খেয়ে রাজা গোবিন্দের চরণ তলে পড়ে পড়লেন গোবিন্দ তুমি আমার জন্য কামান দাগিয়েছ আমাদেরকে রক্ষা করার জন্য তুমি যুদ্ধ করতে গিয়েছ দয়াময় আমার অপরাধ ক্ষমা করে ও গো কৃপাব তুমি কৃপা করে এসেছো তোমার জন্য যে গোয়ালা এসেছে গোয়ালা ডেকে দাও মন্দিরে গিয়ে বললেন ঠাকুর এমন করে ঠকালে আমায় হ্যাঁ দই এমন করে ঝগড়া করে খেয়ে তুমি আমায় ঠকিয়ে দিলে একবার চিনতে দিলে না গোয়ালা এ জন্মে তুমি আমার দেখা পাবে না তুমি বড় কৃপণ তুমি আমায় ছেড়ে দিলে না তুমি দাম নিয়েই ছাড়লে
তাই তোমাকে আমি সোনার ভাঁড় দিয়ে এসেছি। যারা আমাকে চায় না, যারা ধন অর্থ করি চায়, তারা ধনই পায়, আমাকে পায় না। তাই এ জন্মে তুমি আর আমাকে পাবে না। আবার যদি তুমি সাধনা করো, হরিনাম কৃষ্ণ নামের সাধনা করো, তখন আমি তোমায় দেখা দেব। এ জন্মে তুমি বড়লোক হয়ে জীবন যাপন করো। তাই আজকে রাখলাম, বিশ্রাম দিচ্ছি। আবার যদি কোনোদিন মহাপ্রভু টেনে আনে, নতুন করে আস্বাদন করব। কখনো যাবেন বিষ্ণুপুরে, গিয়ে মদন মোহনের দর্শন করে জীবন ধন্য করবেন। সেই কামান আজও আছে রক্ষিত হয়ে, ভারী সুন্দর, দর্শন করার মতো, প্রণাম করা যায়, যাকে স্বয়ং গোবিন্দ জড়িয়ে ধরেছিলেন। কেমন? ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় ভিলাসী চাহে নরোত্তম দাস। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুরাগ, কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি বল।